আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দেওয়ান রেসিপিস। কেমন আছেন সবাই? সো আজকে আমি আপনাদের সাথে খুবই একটা পরিচিতি রেসিপি শেয়ার করব, যেটা হলো চিংড়ি মাছের মালাইকারি। খেতে যেমন টেস্টি, দেখতেও সেরকম সুন্দর। সো চলুন আর দেরি না করে রেসিপি স্টার্ট করে দিই। সো ফার্স্ট আমরা চিংড়িকে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। দেখুন কেমনভাবে কেটেছি। যে মাথার দিকটা একটু এইভাবে যে কালো ময়লাটা থাকে ওটা বের করে নিয়েছি। আর এই যে ছোট পাগুলো কেটে নিয়েছি, সুরগুলো কেটে নিয়েছি। আর ভেতরের যে সরু একটা কালো সুতোর মতো থাকে সেটাও বের করে নিয়েছি, এই যে এখানটা একটু কেটে। সো আমার ছোট বড় সব রকম মিশিয়েই আছে চিংড়ি মাছ। এবার এটাকে আমি নুন হলুদ দিয়ে আগে ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম নুন, সাথে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। ভালো করে ম্যারিনেট করে নেব এইভাবে। যে যেমন চয়েস সেরকম অনুযায়ী চিংড়ি মাছটা কাটবেন। এরকমভাবে কাটলে একটু দেখতে ভালো লাগে, সেই জন্য আমি এরকমভাবে কেটেছি। সো এইভাবে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম, এইভাবে বাকিগুলোও করে নেব। সো চলুন এবার নেক্সট প্রসেস। সো নুন হলুদ দিয়ে আমার চিংড়ি মাছটা ম্যারিনেট করে রাখা হয়ে গেছে। এবার একটা পেস্ট বানিয়ে নেব। মালাইকারির জন্য যে পেস্টটা হয়, নিচ্ছি পোস্ত। যার যতটা পরিমাণে চিংড়ি মাছ সেই অনুযায়ী পোস্ত দেবেন। নিয়ে নেব সর্ষে, সাথে দিয়ে দেব এই যে কাজু, সবগুলোই দিয়ে দেব। সাথে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। সাথেই দিয়ে দেব টক দই। বাস, আর দেব না। এবার অল্প করে জল দেব, একদম অল্প, বাস। এবার এটাকে আমি ব্লেন্ড করে নেব। চলুন। সো এই যে পেস্ট আমার রেডি, দেখুন। এবার নেক্সট প্রসেস, চলুন। সো কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো একটু সর্ষের তেল। তেলটা একটু গরম হোক। সো তেল গরম হয়ে গেছে। এই যে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছ, এই 10 মিনিটের মতো আমি ম্যারিনেট করে রেখেছি। ফ্রাই করে নেব। এবার একে একে দিয়ে দেব। কত সুন্দর কালার এসছে দেখুন। একেবারে হালকা করে ফ্রাই করে নেব। তো এটা আমার ফ্রাই করা হয়ে গেছে, দেখুন। খুব বেশি না, জাস্ট একটু কালার নিয়ে আসবো। এবার তুলে নেব। তো এটা আমার ফ্রাই করা হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে। এবার ওই তেলেতেই দিয়ে দেব এই যে গরম মশলা, লবঙ্গ আছে, এলাচ, দারুচিনি আর তেজপাতা। ফ্লেমটা একটু হাই করে দিলাম। এবার দিয়ে দেব পেঁয়াজ বাটা। এটা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে। পেঁয়াজটা একটু ভালো করে ব্রাউন করে নেব, তবেই কিন্তু টেস্ট হবে। তো এই যে দেখুন পেঁয়াজটা আমার ভালোভাবেই ব্রাউন হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। এবার অ্যাড করব আদা রসুনের পেস্ট। এটা ভালো করে একটু কষিয়ে নেব। ফ্লেমটাকে আমি লো রেখেছি। সো আদা রসুনের পেস্টটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার অ্যাড করব একটু সামান্য হলুদ গুঁড়ো, সাথে অ্যাড করব কাশ্মীরি রেড চিলি পাউডার, কালারটা যাতে সুন্দর হয় সেই জন্য। বাস, ভালো করে মিক্স করে নিই। এবার অ্যাড করব এই যে পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা, দইয়ের যে পেস্ট আমি বানিয়েছিলাম সেটা পুরোটা অ্যাড করে দেব।
ফ্লেমটা লো রাখবেন, না হলে কিন্তু পুড়ে যাবে। এখন অবধি কোনো জল ইউজ করিনি। এবার অ্যাড করব একটু নুন, টেস্ট অনুযায়ী দেবেন। ভালো করে একটু কষিয়ে নেব। কাঁচা লঙ্কা দিয়েছি, সো টেস্টটাও ভালো হবে, আর বেশি গুঁড়ো লঙ্কা দেওয়ার প্রয়োজন নেই। একটু তেল ছাড়বে, তারপর কিন্তু নারকেল দুধ অ্যাড করব। আপনারা চাইলে পোস্তর জায়গাতে চারমগজ ইউজ করতে পারেন, আমি পোস্ত দিয়েছি গ্রেভিটা যাতে ভালো হয় সেই জন্য। একটু তেল ছাড়বে, তারপরেই কিন্তু আমি নারকেল দুধটা অ্যাড করব। আস্তে আস্তে তেল ছাড়া স্টার্ট করে দিয়েছে, দেখুন বোঝাই যাচ্ছে। এই যে আমার ভালো করে এটা কষানো হয়ে গেছে, দেখুন ভালোভাবে তেল বেরিয়ে গেছে। এবার অ্যাড করব নারকেলের দুধ। এই যে একেবারে ঘন, খুব বেশি জল দিয়ে আমি নারকেলের দুধটা বের করিনি, অল্প জল দিয়ে করেছি। সেটা অ্যাড করব। বাহ, কত সুন্দর কালার এসেছে দেখুন। ফ্লেমটা আবার হাই করে দেব। এবার এটাকে আমি একটু ফুটতে দেব। সো এই যে দেখুন বলক দিয়ে উঠেছে। এবার অ্যাড করব এই যে ফ্রাই করে রাখা চিংড়ি মাছগুলো, একে একে দিয়ে দেব। দারুণ একটা স্মেল আসছে নারকেল দুধের জন্য। কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে দেখুন। চিংড়ি মাছের মালাইকারি বানানো কিন্তু খুবই সহজ, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। এবার এটাকে আমি কভার করে দেব। সেই যে কভার করে দিই, 2-3 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নেব। তো এবার দেখে নিই, মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে। দেখি গ্রেভিটা কতটা কেমন কি। বাস, আর আমি ফোটাবো না, এরকমই কনসিস্টেন্সিটা রাখবো। যেহেতু পোস্ত দেওয়া আছে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও জমে যাবে গ্রেভিটা, আর কি আরও ঘন হয়ে যাবে। সো এটা আমার রেডি। আর হ্যাঁ, আপনারা চাইলে একটু চিনি অ্যাড করতে পারেন, তাহলে টেস্টটা আরও বেস্ট হয়ে যাবে। আপনারাও বাড়িতে ট্রাই করুন, খুবই খেতে ভালো লাগবে। এই বর্ষার সময়তে চিংড়ি মাছ এখন খুবই পাওয়া যাচ্ছে। সো এবার চলুন প্লেটিং করি। মাশাআল্লাহ, আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি। দেখুন কত সুন্দর হয়েছে, কত ট্র্যাডিশনাল লুকস হয়েছে। সো এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করুন, আর অবশ্যই আমাকে ফিডব্যাক জানান যে আপনাদের চিংড়ি মাছের মালাইকারি কেমন হয়েছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আর বেশি করে শেয়ার করুন। আমার রেসিপিগুলি কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্টস করে জানান। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।